অর্থাৎ প্রায় 45, 40, 41 বছর রানিং। ঠিক আছে, তো এর ফলে আমাদের একটা বিহারে যেহেতু নবার সরকার গঠন করছে, তার পেছনে কারণ রয়েছে। কারণ সেখানে যদি স্বচ্ছভাবে ভোট সম্ভবত হয়েছে, এবং প্রতি বছর, এবছর আপনারা অনেকেই হয়তো এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন, ঠিক এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন। তো এই যে স্টেট বা বিহারের যে এসএসসিটা হলো, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করেছিল। আপনি যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনিও কিন্তু কমেন্টে লিখে জানান, হ্যাঁ আমি গিয়েছিলাম তাই বলে। তো ব্যাপার যেটা হলো যে আমরা আমাদের মতো সরকার একটা সময় চয়েস করেছিলাম 2021 সালে বিভিন্ন কারণের জন্য। তো সেই সরকারের যদি পরিবর্তন না ঘটানো যায়, তবে কিন্তু আমাদের বর্তমানের যে চাহিদা এসএলএসটি, ঠিক আছে, সাবজেক্টের, সেটাকে আদৌ পূরণ হবে আমার তো মনে হয় হয়তো সম্ভব হবে না। ঠিক আছে, হয়তো সেটা সম্ভব হবে না। তার মানে আমরা বুঝতে পারছি যে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের পরিবর্তন খুব জরুরি, এবং সেটা যারাই করুক না কেন। কারণ এই আমাদের যে ভবিষ্যৎ, আমাদের আগের প্রজন্মটা নষ্ট হয়ে গেল অলরেডি ইতিমধ্যে। এসএলএসটির আশায় থেকে অনেক প্রজন্ম নষ্ট হয়ে গেল, একই সাথে আমরাও যাচ্ছি কিন্তু নষ্টের দিকে আস্তে আস্তে। আমাদের ভবিষ্যৎটাও কিন্তু আস্তে আস্তে ক্ষতির দিকে এগোচ্ছে। এবং আরও যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম এই সরকার থাকলে কিন্তু ক্ষতি করবে আমাদের। তো যাকে আমরা সরকারের বিষয়ে কথা বলবো না, আমরা যা চাইবো যে পর্ষদ বোর্ড কর্তৃপক্ষ এসএলএসটির জন্য তারা কি কোনো প্রিপারেশন নিচ্ছে, আপনাদের কি মনে হয়? আমরা অনেকদিন আগে থেকেই শুনছি ভোট আসলেই বলে যে আমরা টেট নেব, এসএসসি নেব, এসএলএসটি নেব, মাদ্রাসা টেট নেব, এই বিভিন্ন ধরনের আমরা শুনতে পাই অ্যাডভার্টাইজমেন্ট। এই বছর শাসক দলের কাছ থেকে কিন্তু আমরা এরকম কোনো কিছু শুনতে পাইনি। শাসক দলের কাছ থেকে কিন্তু আমরা এরকম কোনো কিছুই এক্সপেকটেশনে করেছিলাম, কিন্তু কোনো কিছু আমরা শুনতে পাইনি। আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হবেন। তো এসএলএসটি এসএসসি আমাদের একটা প্রেডিকটেশন রয়েছে যে হতে পারে ডিসেম্বরের দিকে হয়তো, বা কারণ 26 সালে ভোট রয়েছে, ডিসেম্বরের দিকে হয়তো এসএলএসটি ও এসএসসির একটা নোটিফিকেশান দিতে পারে। ঠিক আছে, হয়তো নোটিফিকেশন হতে পারে, কিন্তু মনে হয় যে ডিসেম্বরের দিকে একটা ছোট্ট করে হলো নোটিফিকেশান, নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাস নাগাদ একটা নোটিফিকেশান দেবে এসএসসির পক্ষ থেকে। কেননা 26-এ বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটকে লক্ষ্য করে হয়তো দেবে। এবছর যে ভোটটা হলো অলরেডি, মানে এখন চলছে ভোট, অলরেডি এখনও চলছে। তো সেই ভোটে শিক্ষা ব্যবস্থার কোনো ইস্যু ছিল না। দুই শাসক দল, কেন্দ্র এবং রাজ্য যে শাসক দল রয়েছে, তাদের কাছে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থার, সমাজের যে উন্নতি, সেই সমাজের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি ছিল না। তারা শুধু ব্যস্ত ছিল ওই ফ্রি বুক, ফ্রি শুজ, ফ্রি সাইকেল, সবুজ সাথী, কন্যাশ্রী, কী হয়তো কেন্দ্র সরকার কোনো প্রকল্প, এই নিয়ে তারা ব্যস্ত। তা আমাদের এসএসসি বা এসএলএসটির যে পরিস্থিতি, আমাদের যে এসএসসি বোর্ড রয়েছে, তো সেই বোর্ডের কাছে আমাদের অলরেডি কিন্তু এই নিয়ে আন্দোলন চলছে, এবং এই এসএসসি নিয়ে কিন্তু অনেক কেসও হয়ে গেছে, যেগুলো আমরা দেখছি আজকে প্রায় 370-75 দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন চলছে, যার কোনো রকম সলিউশন কিন্তু সরকার দিচ্ছে না। আমরা চাই সরকার যেন প্রতি বছর অল্প অল্প করে হলেও যেন নিয়োগ করে দেয়। আর 1 বছর পরীক্ষা নিচ্ছে, দিয়ে পরীক্ষার রেজাল্ট হতে হতে এবং নিয়োগ প্রক্রিয়া হতে হতে হয়তো বয়সটাই শেষ হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে আমার সরকারের কাছে করজোড়ে নিবেদন থাকবে, আমাদের সবারই নিবেদন থাকবে যে এই রকম যেন না করে আমাদের সঙ্গে। এবং এই এসএলএসটি এসএসসি পরীক্ষা যেটা যদি ডিসেম্বর মাস নাগাদ আমাদের নোটিফিকেশান দেয়, তাহলে জুলাই আগস্টের দিকে কিন্তু একটা পরীক্ষার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কারণ 26-এ ভোট রয়েছে, ওই জুলাই আগস্টে ভোটকে পরীক্ষা এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু সেই ভোটটা তারা করতে পারে।